লাস্ট একটা ভিডিও দেখার পর তোমরা আমাকে অনেকেই আস্ক করছো, আপু তোমার বাসায় এত পুতুল তুমি কি পুতুল সেল করো নাকি তোমাদের এগুলো দোকান ছিল? তোমাদের এরকম অনেক কোশ্চেন পেয়েছি একটা ভিডিও আপলোড করার পর। নাও আই ক্যান টেল ইউ এত পুতুল আমার বাসায় কিভাবে আসলো। প্রত্যেকের লাইফে একটা হবি থাকে, আর আমার হবি ছিল পুতুল কালেক্ট করা। যে পুতুলগুলো দেখতে পাচ্ছ আমার পুতুল কালেকশনের জাস্ট 1% এখানে আছে, আর বাকিগুলো সব নষ্ট করে ফেলেছি। ছোটবেলা থেকে আমার কাছে অনেক পুতুল কালেকশনস ছিল, যেগুলো আমার বাবা দিয়েছিল, খালামণিরা গিফট করেছিল। আমি নিজেও অনেক পুতুল আমি নিউ মার্কেট থেকে নিছি। যে গেস করতে পারবে তার জন্য আমি পুতুল সবাই প্যাম্পারিং এ বিজি থাকে, বাট আমি হচ্ছে ঘর গুছাই। যারা ফ্যামিলির একমাত্র মেয়ে বা বড় মেয়ে তারা এই ব্যাপারটা অনেক ভালো রিয়েলাইজ করতে পারবে। অনেকে আমার কাছে আগে ডেকোরেশনটা দেখতে চেয়েছিল, দ্যাটস আমি তোমাদের জন্য ছোট ক্লিপ নিয়ে রেখেছি। দুইটা পার্টি ছিল, আমার পুতুল আর শোপিস। বাট আম্মু এখন বলছে যে এখানে কিছু কাচের জিনিস অ্যাড করবে, দ্যাটস হচ্ছে আমি আমার আগে সব পুতুলগুলো একটা বাক্সের মধ্যে এটাকে হচ্ছে আমি আবার রিডেকোরেট করব। রিডেকোরেট করার জন্য সবগুলোকে হচ্ছে আমি একসাথে করেছি। অনেকদিন ক্লিন না করার জন্য এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি জমছিল, এখানে সবার নামও লেখা যাচ্ছিল। রাতে আমার এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এই হচ্ছে আমার সেই আম্মুর পছন্দের ডিনার সেট, যেটার জন্য আমাকে এখন এত কষ্ট করতে হচ্ছে। যে পুরাটাই হচ্ছে কাঁচের জিনিস দিয়ে ভর্তি, তাও হচ্ছে আমার আম্মু শখ করে এটা নিয়ে আসছে। তোমরা এখন যে ডেকোরেশন দেখতে পাচ্ছ এটাকে আমি অনেক কষ্ট করে ডেকোর করেছিলাম, বাট আমার এই ডেকোরেশনটা একদমই পছন্দ হয়নি। আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না এই ডেকোরেশন। আর যেহেতু আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না এই ডেকোরেশন নিয়ে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আবারও সিদ্ধান্ত নেই যে আমি এটা রিডেকোর করব। জানি কষ্ট অনেক হবে, তাও কিছু করার ছিল না আমার, কজ আমার এগুলা দেখলেই ভালো লাগবে না। আমার মনে হবে যে এটা এখানে দেওয়া দরকার ছিল, এটা ওইখানে দেওয়া দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি সবকিছু আবার ডেকোরেশন করা শুরু করি। এই যে সারাদিন রোজা রাখার পর এত কষ্ট করে ডেকোরেশন করছি, ব্যাপারটা এইখানেই সীমাবদ্ধ ছিল না। এইটার সাথে সাথে টেনশনও কাজ করছিল, যদি এইখান থেকে আমার হাত থেকে পড়ে কিছু মাইকটা দিবে সেটার জন্য টেনশন হচ্ছিল। তো খুব সাবধানের সাথেও কাজ করতে হচ্ছিল। আগে আমি এই পুতুলটাই হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আর এটা হ্যাংও করা যায় যে কোনো হচ্ছে মিররের সাথে। এই পুতুলটা আমার অনেক বেশি পছন্দ, আর পার্পল আমার ফেভারিট কালার। আর এগুলো নট অনলি পুতুল, এগুলোকে আমার বেবি লাগে। আমার খুব বেশি পছন্দের। বারবার আমি দূর থেকে দেখছিলাম যে আর কতটুকু কাজ আছে। একটা সব পুতুল ডেকোরেশন করা হয়েই গেছে, অ্যান্ড অফ ক্যামেরাতেও হচ্ছে আমি অনেকগুলো ডেকোরেট কমপ্লিট করে ফেলেছিলাম। আমার এখানে অনেকগুলো পুতুল ছিল, বাট এখন অনেক কমে গেছে, কজ আমি আমার কাজিনদের অনেকগুলো গিফট করে দিয়েছি, অ্যান্ড আমি নিজে অনেকগুলো ফেলে দিয়েছি, কজ ওইগুলো আমার কাছে রাখার মতো জায়গা ছিল না। আমার যেহেতু নিজের কোনো বোন নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এই পুতুলগুলো আমার কাছে এখনো আছে। বোন থাকলে হয়তো বা ওকে গিফট করা যেত। আমার ছোট ভাই একদমই পুতুলের প্রতি ইন্টারেস্টেড না, ওরা শুধু গাড়ি পছন্দ করে, ওদের কাছে অনেক গাড়ির কালেকশন আছে। এখানে অনেকগুলো ফেরি ছিল যেগুলো আমার খুবই পছন্দের, এগুলোকে আমার খুব প্রিটি লাগে। এটার কালার একদম পার্পল ছিল, বললাম না পার্পল আমার ফেভারিট কালার। সো পার্পল কালার সব পুতুলই আমার অনেক পছন্দ। রাখছিলাম আর মনে হচ্ছিল উফ এখন মনে হয় শেষ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমার ডেকোরেশন করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর পুতুলের সাথে সাথে কিন্তু আমার অনেকগুলো শোপিসের কালেকশন এখানে ছিল, যেগুলোর মধ্যে আমি অনেকগুলো নিজে কিনেছিলাম, অনেকগুলো গিফট পেয়েছি আমার বার্থডেতে। আমার ফ্রেন্ডসরা গিফট করেছিল, যেমন এই ফটো ফ্রেমটা আমার বার্থডেতে গিফট করেছিল আমার ফ্রেন্ড। তারপর হচ্ছে এটাও গিফট করেছিল আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সব ফ্রেন্ডদের থেকে আমি অনেক গিফটস পাই। আর ওদের গিফটগুলো আমার অনেক পছন্দের, এই জন্য আমি অনেক যত্ন করেও রাখি। এটা ছিল হচ্ছে আমার একটা ক্রেজ, আর এটা আমার অনেক বেশি পছন্দের। আমার এটা হচ্ছে বৃত্তির প্রাইস। আর এই সেক্টরটা ছিল হচ্ছে আমার ভাইদের, ওদের কালেকশন থেকে হচ্ছে আমি এখানে কিছু রেখে দিয়েছিলাম। এইগুলা দিয়ে ওরা একদমই খেলে না, দ্যাটস হচ্ছে এগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। এত পরিমাণে কিউট ছিল কি বলবো, সবগুলো আমার অনেক পছন্দের। আর এই যে এত কালেকশন যে তোমরা দেখতে পাচ্ছ, আর এগুলো কিন্তু একদিনের না, এগুলো জমাতে আমার অনেক দিন সময়। আর আমার মাঝে বলে তুই এত পুতুল দিয়ে কি করবি। আমার মনে হয় ছোটবেলায় কিছু না কিছু মেমোরিজ আমাদের সাথে সবসময়। ফাইনালি আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যায়, এন্ড আমার মনে হয় আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম ততক্ষণে। ফাইনালি পুরো ডেকোরেশনটা আমি কমপ্লিট করতে পারি। আই হোপ যে তোমাদের কাছে এই ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগবে। ভাই তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, এটা দেখে আমি একটু হইলেও স্যাটিসফাইড হইতে পারছি। আমার কষ্ট হয়েছে অনেক, বাট ইটস ওকে, আমি যে সুন্দরভাবে এটা ডেকোরেট করতে পারছি আবারও, এটাই অনেক। এতক্ষণ কষ্ট করার পরে এরপরে হচ্ছে আমার কাজ শেষ হয় না, তারপরে হচ্ছে আমি এক বালতি কাপড় চোপড় ধুইতে চলে যাই। সো আজকের ছোট ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।